সুন্দরবন জার্নি দেখলেন। সুন্দরবনে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখার চেষ্টা করে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করে চলে এসেছি সোজা ঘুমে। হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, 7407 ফিট। ঘুমের এক্সপিরিয়েন্স কেমন সুন্দরবনের পরে? ভালো, ওইখানে তো গরমে ভালো ঘুম হয়নি। হ্যাঁ, ঘুমে চলে এলাম ঠান্ডায় ঠান্ডায়। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কোথায় সুন্দরবনের প্রচণ্ড গরম আর কোথায় ঘুমের বেশ ঠান্ডা। এখন টেম্পারেচার কত? মোটামুটি 16-15 হবে না? এই সেই ট্র্যাডিশনাল পোস্ট বক্স, ডাক বক্স আর কি। ডেট অফ ওপেনিং প্রথম এটা শুরু হয়েছিল শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ে 23/8/1980-তে। বাজার কার্শিয়াংয়ের সবজি বাজার, ফুল বাজার, সরি ঘুমের সবজি বাজার, ফলের বাজার, ফুলের বাজার। আমরা হাঁটছি কিন্তু টয় ট্রেনের লাইন ধরে। আপনাদের এরপরে আমার ইচ্ছে আছে যে এনজিপি টু দার্জিলিং টয় ট্রেন জার্নি, সেটাও আমার দেখানোর ইচ্ছে আছে। বাসনপত্র, ইউটেন্সিল, রান্নার সামগ্রী, আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই পাওয়া যায়। আমরা যাচ্ছি কোথায়? কি জন্য জানার নাম? खासमल। खासमल किस तरफ? खासमल कौन सा खासमल? खासमल विलेज। खासमल बोलने से 4 है, 1 नंबर, 2 नंबर, 3 नंबर, 4 नंबर। विलेज कहाँ पे है? विलेज ये रोड के नीचे है। नीचे स्टेशन के बगल से जो राइट हाँ, राइट साइड में गया, यहाँ से जाने से आपको बाया पड़ेगा, बाया ट्रॉन पॉइंट लेना पड़ेगा। राइट রাইট রাইট পড়েगा। Why is everyone awake? হ্যাঁ, আমি তাই ভাবছি যে ঘুমে সবাই ঘুমাচ্ছে না কেন। আমি একটা অদ্ভুত অ্যাড্রেস জিজ্ঞেস করতে যাবো। কার কাছে জিজ্ঞেস করি টয়লেট রোড কিস তরফ? হ্যাঁ, টয়লেট রোড ইস তরফ। এই যে টয়লেট, পে অ্যান্ড ইউজ টয়লেট। আমরা এই রাস্তা দিয়ে যাবো। 1:30-2 বাজে, অথচ শব্দ কিন্তু শুনে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। বাহ, নিস্তব্ধ, নিরিবিলি, সুন্দর। সিঁড়ি রয়েছে ওঠার জায়গা, তো এত সুন্দর জায়গায় না উঠে থাকা যায়? বাহ বাহ বাহ, ও নাইস। অনেক পুরনো বাড়িগুলো দেখে মনে হচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আহা, শুধু বৃষ্টি না, সাথে হাওয়া। বুঝতে পারছেন তো কীরকম অবস্থা? মনে হচ্ছে বর্ষাকাল চলে এসছে। আবার বৃষ্টি। আমাদের ছাতার দরকার রয়েছে, আমরা ছাতা খুলবো। একদিকে ঠান্ডা, আরেকদিকে বৃষ্টি, তার সাথে হাওয়া। যারা সুন্দরবনের ট্রিপের ভিডিও দেখেছেন তারা জানেন কি ভয়ঙ্কর গরম, বীভৎস গরম ছিল সুন্দরবনে। আর তারপরেই সুন্দরবন থেকে এসে সোজা ঘুম। ঠিক তার উল্টো, সুন্দরবনে বৃষ্টি ছিল না, এখানে বৃষ্টি আছে। সুন্দরবনে ঠান্ডা ছিল না, এখানে ভালো ঠান্ডা। সুন্দরবনে হাওয়া ছিল না, এখানে ঠান্ডা কনকনে হাওয়া। আমরা শিলিগুড়ি থেকে বাসে এসছি, অধিকাংশ রাস্তা বন্ধ। নর্থ বেঙ্গলে যারা এই মুহূর্তে আসতে চাইছেন এই অক্টোবর মাসে, তাদের জন্য এটাই বলার যে আপনারা নর্থ বেঙ্গল আসতে পারেন, দার্জিলিংয়ের দিকে আসতে পারেন, কার্শিয়াং যেতে পারেন, কালিম্পং যেতে পারেন, দার্জিলিং আসতে পারেন, ঘুম আসতে পারেন। যেতে যেখানে পারেন না সেটা হচ্ছে মিরিক। মিরিকের রাস্তায় আপনারা জানেন কি হয়েছে, বিপর্যয়ের রাস্তা সম্পূর্ণ বন্ধ আছে, ট্রান্সপোর্টেশন বন্ধ আছে, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ আছে। অন্তত পক্ষে যেটা আমরা শিলিগুড়ি জংশন স্টেশন থেকে জানতে পারলাম যে শিলিগুড়ি থেকে এনবিএসটিসির কোনো বাস মিরিকে যাচ্ছে না। জংশন থেকে বাস নিয়েছি, বাসের ভাড়া অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের 105 টাকা, ঘুমের 7-8 টাকা কম, কিন্তু আমরা ভাড়া দিয়েছি ঘুমের জন্য 150 টাকা মাথা পিছু। কারণ যে রাস্তা দিয়ে দার্জিলিংয়ে আসে কার্শিয়াং হয়ে, সে রাস্তাটা বন্ধ আছে, সে রাস্তা দিয়ে বাস আসছে না। আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, অনেকটা ঘুরতে হয়েছে, যার জন্য ঘোড়া রাস্তার কারণে ওদের খরচ যেহেতু বেশি, সেহেতু ভাড়াও বেশি দিতে হয়েছে। হলুদ ছাতা, লাল ছাতা আর আমার কালো ছাতা। আমি যত আসতেই হাঁটবো ওরা আমার পেছনেই থাকবে। আমি যদি শুয়োপোকা হই আমার পেছনেই থাকবে, তাহলে ওরা গুটি পোকা হবে। জানি না, আমাদের তো বললো এই রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে।
আমরা সামনে কোনো লোককে পেলে জিজ্ঞাসা করব যে আমরা খাসমাল গ্রামের দিকে যাচ্ছি কি না। যদি তারা বলে না যাচ্ছি না, তবে আমরা আবার উঠে আসব। তা মানুষের ঘরবাড়ির সামনে দেখা যাচ্ছে, তার অর্থ এই নয় যে ওখানে মানুষ থাকেই। যা অদ্ভুত মিস্টিরিয়াস একটা ওয়েদার, অন্য কিছু থাকতে পারে। তবে গ্রাম বলতে আমরা কিন্তু আশা করি না যে সেরকম দেহাতি গ্রাম, আমরা মোটামুটি রেসিডেন্সিয়াল এরিয়া একটা আশা করে যাচ্ছি। ওনার ইচ্ছে হয়েছে দুপাশে দুটো বাড়ি করার করেছে, ওনার ইচ্ছে হচ্ছে দুটো বাড়ির সাথে কানেক্টিভিটি করবে, সেটাও করে ফেলেছে। আবার বন্ধ করা আছে টিন দিয়ে, যাতে সাধারণ মানুষরা ঢুকে পড়তে না পারে। ভাই ये रास्ता क्या खासमाल की तरफ जाता है? खासमाल, ये खासमाल है, नीचे गाँव और भी है। থ্যাংক ইউ। এবার ডিসিশন হচ্ছে কোন দিক যাবো। একটা ডান দিকে রাস্তা উঠে গেল, একটা বাঁ দিকে নেমে গেল। কোন দিক যাব? আমরা ডিসিশন নিলাম যে আমরা মাঝখানের রাস্তা দিয়ে যাব। বাহ, ফুল। বাহ, ফুল দেখুন। বাহ বাহ বাহ, কোথায় এলাম? এখানেও তো দুটো রাস্তা, একটা নিচের দিকে যায়, একটা উপর দিকে যায়। এরপরে মনে করতে পারবো তো কোথায় এসেছিলাম আর কোথা দিয়ে নেমেছিলাম। বাহ, দূরে কত সুন্দর রাস্তা। চলো আমরা যাব। আমরা সামনে দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে এবং জলের শব্দ পাচ্ছি। সম্পূর্ণ ভেজা কিন্তু কংক্রিটের রাস্তা। বাহ, এই যে রাস্তা। বা এখানে শব্দ হচ্ছে ঝরঝর করে জলের শব্দ। এখানে সব জলের শব্দ হচ্ছে, মানে জল নেমে আসছে পাহাড়ের উপর থেকে আর নেমে যাচ্ছে এখান থেকে ওই দিকে। বাহ, ওরা আগে চলে গেছে। একদমই, ঘুম আর কাশিয়াংয়ের সাথে অনেক মিল। ঘুমও ভেজা, কাশিয়াংও ভেজা। ভেজা ঘুম, ভেজা কাশিয়াং। যারা দক্ষিণবঙ্গে গরমে ছটফট করছেন এই মুহূর্তে, তারা একবার ভেবে দেখুন, এই 14 ডিগ্রি 15 ডিগ্রি টেম্পারেচারে মাথায় বৃষ্টি হালকা হালকা, গায়ে বেশ ঠান্ডা ওয়েদার লাগছে, মানে হাওয়া লাগছে, দারুণ লাগছে। এইবার কোন দিকে যাবো? আমরা লেফট সাইড যাব। না, উপরে কারো বাড়ি। লেফট সাইড। This too is a house, I guess. হ্যাঁ, মনে হচ্ছে বাড়ি। না, শেষ রাস্তা। শেষ, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ওই সিঁড়ি বেয়ে নামলে নাকি লেফট সাইডে আরো সিঁড়ি আছে? আছে, কিন্তু ওনার বাড়ি। বাড়ি? হ্যাঁ, বেরোবো কোন দিকে? না না না, বাদিক দিকে ডান দিক যাবো, ওই তো রাস্তা। হ্যাঁ, বাহ। আম গাছ নয় কিন্তু, কেউ ভাবতে পারেন আম গাছের মতো দেখতে, আম গাছ নয়। আবার জিজ্ঞেস করে বসবেন না কি গাছ। আপনারা দেখুন, যারা চেনেন তারা বলুন, আমরা বলতে পারবো না কি গাছ। পিচ? না, পিচ না। ওই দেখো, কত স্কোয়াশ হয়ে রয়েছে। কোথায়? এটা তো কমন জিনিস পাহাড়ে আসে। পাহাড়ে, হ্যাঁ দেখুন ভর্তি স্কোয়াশ, মুরগির ফার্ম, স্কোয়াশ বাগান, আর পাশ দিয়ে এখান থেকে জল আসে। এখন বৃষ্টি নেই, তাই বৃষ্টি এলেই এখানে জল আসবে। আর ওনার বাড়ির চাষের জল দেখুন, চাষের জল, ওনার ন্যাচারাল জলের সোর্স এটা ওনার। মুরগি নেমে নেবে, পোকা খাচ্ছে। দেখুন যেমন মজা আছে তেমন ভয়ও আছে। ওই দেখুন নিচে কি অবস্থা, ওই যে। বসার জায়গা আছে, যারা বসতে চান
তো বসেও নিতে পারেন। সিটিং চেয়ারগুলো এক একজনের মেমোরিতে লাগানো হয়, মানে স্মৃতিতে লাগায়, তাদের নামে ডেডিকেট করে লাগায় বসার জন্য। এটা পূর্ণ কাজ বলে তারা বিবেচনা করে। রাস্তা এদিকে রাস্তা শেষ, বাদিকে রাস্তা যাওয়ার আর পথ নেই। এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিল। এই দেখুন, ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা চাপা পড়ে গেছে। উপর দিকে রাস্তা ছিল, ওই উপরের বাড়ি থেকে নিচে আসার জন্য ল্যান্ডস্লাইডে ভেঙে গিয়ে ওই দিকের সাথে কানেকশান ডিসকানেক্টেড। তো আমরাও চলুন ডিসকানেক্টেড হয়ে গিয়ে আমরা এদিকে যাই। দাঁড়াও দাঁড়াও, এই যে স্কোয়াশ, এই দেখো, ওই দেখো। এগুলো কি গাছ নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। স্কোয়াশ সবাই চেনেন, নতুন করে দেখানোর দরকার নেই। এরা বলে ইস্কুশ, বিভিন্ন জায়গায় হয়ে আছে। পাতা সরালেই স্কোয়াশ। হাত দিও না, সাপ থাকতে পারে। হ্যাঁ, আরেকটা থাকতে পারে। দেখো, ওই ওপরে যে ঝুলছে ওটা দেখা যাবে না হয়তো। ওই ওপরে ওদের কি যেন বলে? বাড়ি করলা। আর আরেকটা হচ্ছে কি হ্যাঁ, দেখায় সামনে দিয়ে। এই যে এগুলো, বেগুনের মতো দেখতে, টি টমেটো। এই যে পটলের মতো দেখতে, সবুজ সবুজ লম্বা লম্বা, কী যেন নাম ওটার? করলা। আর একটা নাম বলেছিল, আমরা ভুলে গেছি। আর উপরে রয়েছে গোল গোল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওই যে বেগুনের মতো দেখতে গোল গোল, ওটা হচ্ছে টি টমাটার। একটু টক আর পাকলে হয়ে যায় কালচে লাল। খেতে খারাপ না, আমরা খেয়েছিলাম। টি টমাটার কো আচার। আর এগুলো যা দেখছেন সব ইস্কুশ গাছ। সব ইস্কুশ মানে হচ্ছে, ইস্কুশ স্থানীয় ভাষায় বলে, অ্যাকচুয়ালি হচ্ছে স্কোয়াশ। চেয়ে ওটা ইংলিশ না? আমরা এখান থেকে যাব খেতে। সবার খিদে পেয়েছে বলে মনে হচ্ছে, কারণ এনার্জি খুব খারাপ। তো আমরা উপর দিয়ে এসেছিলাম না, আমরা উপর দিয়ে আসিনি, আমরা নিচের দিয়ে আমরা যাব শহরে গিয়ে খাবো। আর সেখানে শেষ হবে আমাদের আজকের এই এক্সপ্লোরার। মোটামুটি গ্রিন হাউস বানিয়েছে, গ্রিন হাউস বানিয়ে তার মধ্যে অনেক রকম গাছ। এই ওয়েদারে যে কোনো গাছই ভালো হয়, কিন্তু আমরা যখন নিয়ে গিয়ে লাগাবো, যত যত্নই করি না কেন। দেখুন গোলাপ, অ্যালোভেরা লাইন দিয়ে হয়ে আছে, কীভাবে মোটা মোটা অ্যালোভেরা। নার্সারি বলে মনে হচ্ছে। বাহ, বাঁ দিকে একদম। হ্যাঁ, কারুর বাড়ির ঝর্ণা। এই ঝর্ণার সোর্স কারো বাড়ি হতে পারে, কিন্তু আমার মনে হয় না কন্টিনিউ জল পড়ছে, কোনো পাহাড়ের পাথর থেকে জল পড়ছে বলে মনে হচ্ছে। যাই হোক, এরকম সরু সরু নালা সব জায়গায় করা আছে জল বেরোনোর জন্য। একদম আনটাস্ট, শ্যাওলা মস হয়ে গেছে, মস। টিন বাঁধা আছে সামনে, ডাস্টবিন আর কি, যেমন আমরা মেঘালয়তেও দেখেছিলাম। তা টিন বেঁধে রাখে পরিষ্কার রাখার জন্য, নোংরা আবর্জনা টিনের মধ্যে ফেলে দিতে হয়। আমরা কিন্তু মানুষের বাড়ির চালের উপর দিয়ে যাচ্ছি সব মতো। হ্যাঁ, ছোটো ছোটো ল্যান্ডস্লাইড কিন্তু সব জায়গায় আছে। অসাধারণ ফুল, বাহ। গ্রামের নাম কি? নেহেরু গ্রাম। দেখে মনে হচ্ছে এদিকের লোক বেশিরভাগই বৌদ্ধ। বাহ, আমরা এখানে দাঁড়িয়ে ডিসিশন নিয়েছিলাম, নিচে একটা রাস্তা, উপরে একটা রাস্তা, মাঝখানে একটা রাস্তা। আমরা গেছিলাম মাঝখানের রাস্তা দিয়ে, ফিরবো সেই রাস্তা দিয়ে। আমার তো মনে হচ্ছে রাত 7টার বেশি বাজে, যেরকম শব্দ শুনে একদম মনে হচ্ছে রাত 7টা বাজে। কেমন শব্দ হবে? হ্যাঁ, দম শেষ। বাহ, ও কি ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। বাহ,
বাহ, এখানে হাত ধুয়ে সাধারণত মানুষ এখানে পুজো দেয়। এখানে গণেশের মূর্তি রয়েছে, হাতে কর্নি কি বলে হ্যাঁসুয়া চাকু যাই বলুন না কেন নিয়ে স্থানীয় লোকেরা সম্ভবত কাজ করছে, জঙ্গল পরিষ্কার করছে। এক একটা জায়গায় এক এক রকম পোশাক আশাক, হয়তো প্লেনে হলে কেউ ধুতি পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে বা হাফ প্যান্ট পরে কাজ করতো। যেহেতু এখানে ঠান্ডা তাই মানুষ ফুল প্যান্ট আর মোটা গেঞ্জি গায়ে দিয়ে একই কাজ করতে যাচ্ছে। সব জায়গা থেকে সব কিছু ভেঙে চুরে পড়ছে। এখানেও ছোটো ছোটো স্লাইড, মানে বর্ষায় এখানেও পাথর ভেঙে পড়েছে। ওখানে আর একটা কবর দেওয়া হয়েছে, নতুন কবর, তাজা কবর। চলুন একটু দেখে আসি। এই যে কবর দিয়ে মাটি দিয়ে একটা পাথর পুঁতে 3টে সাদা কাপড় দিয়ে দিয়েছে, একটা পাথরের গায়ে জড়িয়েছে, গিট দিয়েছে, আর একটা ছোট উপরে বিছিয়ে দিয়েছে, আর একটা বড় উপরে বিছিয়ে দিয়েছে। যতটা সহজ ওঠা তার থেকে বেশি কঠিন নামা। মাটি ভেজা, ঝুরঝুরে চিটচিটে মাটি, একটু এদিক ওদিক হলেই পা ফসকাবে। যে রাস্তা দিয়ে এসেছিলাম রাস্তা একটু চেঞ্জ করে দিই, সুবিধা হবে। বাহ, গাছটা সুন্দর, হলুদ ফুল হবে। আম আম হবে, আম হবে। ও গাছের আম তাল একসাথে হয়। শব্দগুলো শুনে নিন। রাত 7টা, সাথে বাড়িয়াল। আরও একটা রাস্তা দিক দিয়ে যায়, সব লোকাল রাস্তা মানুষের বাড়িতে যাওয়ার জন্য। চল দেখে আসি। খুব পিছল, খুব পিছল। এই যে মাটি, এই যে ইট, এই যে রাস্তা কিন্তু ভয়ঙ্কর পিছল হয়। তাই আমি আর যাচ্ছি না এদিকে। ও, এখানে খাবার দিয়ে রেখেছে, পুরি ছোলা এখানে দিয়ে রেখেছে। দুটো কবরকে খুব যত্ন করে বানানো হয়েছে এবং রং করা হয়েছে। পঞ্চরানী লিম্বু। পাহাড়ের মেন খাবার যেটা 12 মাস পায় সেটা হচ্ছে মূলো, আলু, পেঁয়াজ, ইস্কুস মানে হচ্ছে স্কোয়াশ। বাহ, হাওয়া আসছে, সাথে ফগ উঠছে। আমার মনে হয় আমরা পেছন দিক দিয়ে এসেছিলাম। কালকে আমরা ধাপে ট্রেক করবো, ধাপ ঘুরবো, নেপালি ঘানি। আমরা ঘুমে এসেছি, সুতরাং আমরা
नेपाली थाली खाওয়ার চেষ্টা করব। खाना कब तक मिलेगा? मतलब राइस राइस नेपाली थाली अभी है तो मिले अभी मिलेगा? मिलेगा तो आइए আমরা এলাম এই দোকানে, আমাদের এই দোকান থেকে নিয়ে চলে যাচ্ছে অন্য দোকানে। আমরা এসেছিলাম পুটপুটে, পুটপুট থেকে আমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছে। ও পুট রেস্টুরেন্ট কি লেখা আছে? ও পুটপুট রেস্টুরেন্ট, আচ্ছা। স্পেস ছাড়াও একটু মুশকিল হচ্ছিল বুঝতে। ওখানে একটা পুটপুট বোধহয় ফাস্ট ফুড স্ন্যাক্সের একটা, আর এটা হচ্ছে পুটপুটের মেন কোর্সের জায়গা আর কি। বাহ,